এবং সূরা ইখলাস থেকে আমি আলোচনা করছি, টেনশন নাই, সময় মতো বলে দেব। সম্মানিত বন্ধুগণ, যে দেশের দেওয়ালে দেওয়ালে এখনো নগ্ন ছবি আছে না নেই? মাদ্রাসা বাড়ায় লাভ কি? হ্যাঁ, লাভ আছে। মাদ্রাসা বাড়ান, মসজিদে বাড়ান, কিন্তু ওই দেওয়ালের নগ্ন ছবি বন্ধ করে আন্দোলন করতে হবে। খানকা কমছে না বাড়ছে? মুরিদের সংখ্যা কমছে না বাড়ছে? বিড়িখোর মুরিদ, কি খোর মুরিদ? বিড়িখোর, বিড়ি খায়, বাবা খোর আছে না নাই? নামাজ নাই, এমন মুরিদদের দেখলে পীরের চরিত্র বোঝা যায়। মুরিদ যদি গাঁজা খায়, ও তো মদ খায়, ঠিক কিনা? এরকম দুষ্ট শয়তান আছে না নাই? কত যে বিচিত্র আমরা দেখি আমাদের চোখের সামনে, আমার বিচিত্র বাংলাদেশ। যে দেশে 90% মানুষ বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। বিড়ির টান দেয় কি? পৌষ মাস আসলে আরো কমে না বাড়ে? মাঘ মাসে আরো বাড়ে। শীত যত বাড়ে বিড়ি খাওয়া তত বাড়ে। গা হিট করে। গা কি করে? হিট করে। বুঝলো, গা খুব ঠান্ডা হয়ে আছে তো একটু হিট করতেছে। আছে না নাই? আচ্ছা, তুমি বেনসন খাও, দিনে 500 টাকার বেনসন তোমার লাগে, 500 টাকাতে একটা সংসার চলে। আছে না নাই? আবার পান খায়, চুপচাপ থাকেন, মঞ্চে কোনো কথা বলা যাবে না। আবার পান খায়, পান খান, কোনো সমস্যা নেই। কেউ আছে পানে, কেউ আছে টানে। কেউ পানে আছে, কেউ টানে আছে। আপনি পান খান, পান আমিও খাই। পানের রস এটা আমার পেটের জন্য ভালো, আপনি খাবেন, কিন্তু অপরিমিত না পরিমিত? বলেন 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 বলেন, অপরিমিত না পরিমিত? পরিমিত। হিসাব ছাড়া তো খাওয়া যাবে না। বেতন 10,000, পান খায় যায় 5,000। এরকম আছে না নাই? এরকম পান খাইতে বুঝে কি? আপনি কি ছাগল? ডানে একটা, ডান গালে একখান, বাম গালে একখান, এরকম লোক আছে না নাই? আবার রাতে ঘুমের মধ্যেও, ঘুমের ভিতর আছে না নাই? এর ভিতরে পান খায়, এত পান খায়। পান খান, সমস্যা নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুর রহমতুল্লাহ আলাইহি আছে না? হ্যাঁ, বাবার জন্মে কেন? তো বাবা আর হাকিমপুরের মধ্যে যেটা আছে, বিড়ির মধ্যে কোনটা আছে? গাছ কয়টা? হ্যাঁ, রসুনের গোড়া কয়টা? যেটা হাকিমপুরি, ওর মধ্যে যা, বিড়ির মধ্যে তা, মূল গাছ তো একটাই। কেউ পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে। কি কষ্ট হচ্ছে? একটা গ্রুপ আমাকে আজকের থেকে আর দেখতে পারবে না। হুজুর, আমাদের তো ইজ্জত শেষ করে দিলেন। এগুলো করা যাবে না। এগুলোর সাথে আমার রাসূলের সুন্নতের কোনো মিল, রাসূলের সুন্নতের কোনো মিল নাই। এগুলো করা যাবে না। একটু কান লাগাই আমরা নবীর ভাষায় সর্বোত্তম 11 শ্রেণীর মানুষ। 1 নম্বর শ্রেণী বলেছি, যারা কোরআন শিখবে এবং অপরকে শিখাবে, তারাই হলো শ্রেষ্ঠ। আমরা এই কাজটা করবো, আমরা নিজে শিখবো এবং অপরকে শিখাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নম্বর 2 হলো ইন্না খিয়ারাকুম আহসিনুকুম আখলাকা। তোমাদের মধ্যে সেই লোকটাই শ্রেষ্ঠ যার চরিত্রটা সুন্দর। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কি চরিত্র লাগে? নেতা হওয়ার জন্য কি চরিত্র লাগে না টাকা লাগে? আসতে বলবে না, কি লাগে? টাকা লাগে। যোগ্যতার প্রয়োজন নাই, চরিত্রের প্রয়োজন নাই, টাকা হলেই নেতা হওয়া যায়। কিন্তু আমার রাসূল যে নেতৃত্বের যে গুণগুলো দেখেছেন, এর মধ্যে 1 নম্বর হলো চরিত্র। আমরা দেখবো, কি বলেন? চরিত্রটা দেখবো আগে, তাহলে আমরা শ্রেষ্ঠ হতে পারবো। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে সেই লোকটা শ্রেষ্ঠ যে ঋণ পরিশোধ করে। আমার দেশে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করার চিন্তা করা এমন মানুষ খুব বেশি না খুব কম? বলেন, খুব বেশি না খুব কম? ঋণ নিয়েছে,
টাকা ধার নিয়েছি, টাকা ধার নিয়ে আর দিতে চায় না। 1 মাসের কথা বলে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়, টাকা ঋণের কোনো শোধ নাই। যে পাওনাদার, যে টাকাটা পাবে, সেই লোকটার কাছে যখন গিয়ে বলে, ভাই আমি তো তোমার কাছ থেকে কিছু টাকা পেয়ে থাকি, তুমি আমাকে টাকাটাকে দিবা না? কমক দিন আসো। 2-3টা ডেট পার করার পরে আবার যখন চাইতে যাই তখন ধমক মেরে বলে, তুমি আমাকে লোকজনের সামনে টাকা চাও, আমি তোমার টাকাই দেবো না। আছে এরকম লোক? আছে। আবার কপালটা কালো বানাইছে, আছে নাকি? কপালটা কালো বানাইছে। আফসোস লাগে, আমার দেশের যত বড় বড় ধনী, তাদের ব্যাংকে তাদের লোন কম না বেশি? সবচেয়ে বেশি লোন কারা করে বলেন? গরিব মানুষ না ধনী মানুষ? ধনী মানুষরা হাজার হাজার কোটি টাকা লোন করেছেন। আপনি ঋণ খেলাপি হয়েছেন। জনগণের টাকাগুলো আপনি একাই নিয়ে লোন করে করে সব শেষ সম্পন্ন করলেন। আপনি আল্লাহর কাছে, রাসূলের কাছে নিকৃষ্ট মানুষ। আর উত্তম মানুষ তো সেই লোকটা, যে লোকটা ইন্না খিয়ারুকুম আহসানুকুম কদা, যে লোকটা ঋণ পরিশোধ করবে সেই লোকটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, রাসূলের কাছে শ্রেষ্ঠ। ঋণ মুক্ত জীবন আমরা চাই, ঈমান যুক্ত জীবন, ঋণ মুক্ত জীবন, ঠিক কি না? ঈমান যুক্ত জীবন, ঋণ মুক্ত জীবন। ঋণ মুক্ত জীবন করতে হবে, ঈমান যুক্ত জীবন করতে হবে, তাহলে আমি জান্নাত পেয়ে যাব। কারণ হাশরের ময়দানে শহীদের শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে ঋণের কারণে। শহীদের শাহাদাতকে বানচাল করা হবে ঋণের কারণে। এই ঋণের মারাত্মক পরিণতি যদি আজকে মুসলমানরা জানতো, ঋণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিত না। এই জন্য ঋণের বোঝা আমরা গ্রহণ করব না। আমার বন্ধুগণ, এক বছরে টাকা পায়, টাকা দেয় না, শেষ পর্যন্ত রাগের ঠেলা বলে, যা তোর কাছ থেকে দুনিয়াতে টাকা নেব না, হাসরে তুলে নেব। এখন সে বলে লম্বা ডেট পাই না। কি ডেট পাই না? ঈমান আছে? আসতে কোন কেন? ঈমান আছে? লা ঈমানা লিমান লা হাদালা, তার ঈমান নাই, যার অঙ্গীকার ঠিক নাই, যার ওয়াদা ঠিক নাই। যে ঋণ পরিশোধ করবে না, ইচ্ছা করে যে ঋণটাকে রেখে দেবে, সেই লোকটার ঈমান কেমন করে থাকে, যার ওয়াদাই ঠিক থাকবে না। আমার বন্ধুগণ, যার ওয়াদা ঠিক থাকবে না তার পরিচয় হলো মুনাফিক। তার পরিচয় কি? মুনাফিক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা দুনিয়ার কারো কাছে সম্মান পেতে চাই না। রাসূল যাকে শ্রেষ্ঠ বলেছেন, রাসূল যে গুণটাকে শ্রেষ্ঠ বলেছেন, সেই গুণগুলো আমরা অর্জন করব। আর জীবনের যেই পর্যায়ে, যে অবস্থানে থাকি না কেন, সকল কাজের মধ্য দিয়া একটা কাজ আমাকে আপনাকে অবশ্যই কম্পালসারি করতে হবে। আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাব? আসতে বলবেন না, কোথায় যাব? মসজিদে চলে যাব। আমার নবীর শেষ কথা ছিল কোন ইবাদতের কথা বলেন? নামাজের কথা। আফসোস লাগে, বাংলার জমিনে 90% মুসলমান থাকার পরও তাদেরকে নামাজের জন্য বলা লাগে। এমন মুসলমান আমরা নামাজের জন্য আমরা আহ্বান করি। মুসলমান তো সেই আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির, মুমিন এবং কাফিরের মধ্যে তফাৎ সৃষ্টি করে দেয় নামাজ। নামাজ যার নাই তার কিচ্ছু নাই, নামাজ যার আছে তার সবকিছু আছে। এই নামাজ আমরা সবাই কি করতে রাজি আছি নাকি? কিন্তু এই নামাজের আসল রূপ আমরা দেখব এই সমাজে আমরা দেখতে পাবো না। কারণ এই সমাজে কি আল্লাহর আইন আছে নাকি? আসতে বলবেন না, আল্লাহর আইন আছে নাকি? দেখে দেন তো, আল্লাহর আইন আছে? এই সমাজে তো আল্লাহর আইন নাই। নামাজের বাস্তব রূপ কেমন হবে? প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, এরপরে সচিবদের পিছনে তার নিম্ন স্তরের সমস্ত দায়িত্বশীল কর্মকর্তারা নামাজ পড়বে, এমপির পিছনে জনগণ নামাজ পড়বে, উপজেলা চেয়ারম্যানদের পিছনে চেয়ারম্যানরা নামাজ পড়বে, চেয়ারম্যানদের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, গ্রামের মাতব্বর যিনি হবেন তার পিছনে গ্রামের লোকজন নামাজ পড়বে। এইরকম করে প্রত্যেকটা জায়গায় যখন নামাজের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর কসম করে বলি, নামাজটা যদি সমাজে চালু হয়ে যায়, রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিকভাবে যদি কার্যকর হয়ে যায়, আল্লাহর কসম সমাজ থেকে সকল প্রকারের দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। এখন জেনার পরিমাণ কমছে না বাড়ছে? শিক্ষার হার কমছে না বাড়ছে? হ্যাঁ, শিক্ষার হার বাড়ছে, জেনার হার বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, ধর্ষণের হার বাড়ছে, দুটোই বাড়ছে। দুটোই বরকত, দুটোই বরকত।
একটা বরকত আর একটা গজব। আর একটা কি? গজব। জিনার পরিমাণ বেড়েছে। জিনার পরিমাণ কেন বাড়লো, কি জন্য বাড়লো, এই নিয়ে গবেষণা করতে গিয়ে কিছু কিছু গবেষক আমাদের দেশে পয়দা হয়েছে। জিনা বাড়ার কারণ হলো মেয়েরা পর্দায় থাকে, মেয়েদের কাপড় চোপড় খোলা রাখলে পরে দেখতে দেখতে আর জিনা করবে না। দেখছেন কি গবেষক, পায়ের জুতা তুলে গায়ে মারা দরকার, ঠিক কি না? গবেষণা করে যে কেন ধর্ষণ বাড়তেছে, প্রস্টিটিউশন আরো বাড়ায় দাও, মেয়েদের কাপড় চোপড়ে ঢেকে ঢুকে রাখে কিন্তু আকর্ষণ বাড়ে, খুলে ফেললেই তা তাকাবে না। দেখছেন কত বড় জানোয়ার আছে না নাই? আজকে নতুন নতুন রোগ কেন আসছে? চীন থেকে এই করোনার উৎপত্তি। ওই চীনে কেন এই রোগটা আসলো, কিন্তু ওই চীন থেকে কেন শুরু হলো? এর মূল কারণ হলো চীন দেশে খাদ্যের কোনো বাছ বিচার আছে? ওরা কোনো খাদ্যের বাছ বিচার করে? এমন কোনো খাবার নাই, এমন কোনো প্রাণী নেই যা খায় না, সব খায়। মরা তাজা যা কিছু, কেঁচো ব্যাং সাপ সুপ যা আছে, তেলাপোকা সব খায়। হ্যাঁ, সিকা, এদিকে সিকা কয় না? আচ্ছা, হ্যাঁ সিহা, হ্যাঁ দেখছেন সিহা মানে চিকেন চিহা বাড়ি হনে হিরাজগঞ্জে, তাই না? দুন্দর শোনে খুব সুন্দর। আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা তিন পতন নীরব হয়ে এই রাতের বেলা আলোচনাগুলো শুনছেন। আল্লাহ তুমি তোমার রহমত নাযিল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই তোমার অস্ত্র কি হলো? এই যুদ্ধ না হতেই যে পড়ে গেল। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আমার দিকে কান লাগান। সেই চীন থেকে এই রোগটা আমদানি হলো। রোগ যখন বাড়বে তখন ভাবতে হবে সমাজে পাপ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? রোগ কমাতে হলে, রোগ থেকে বাঁচাতে হলে, রোগকে কমাতে, রোগ তো থাকবেই, রোগটাকে কমাতে হলে কি কমাতে হবে? পাপ কমাতে হবে। কি কমাতে হবে? পাপ কমাতে হবে। আমার দেশে কি পাপ দিন দিন কমতেছে না বাড়তেছে? কমতেছে না বাড়তেছে? তাহলে মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, হুজুর বাড়লো, টুপিওয়ালা বাড়লো, দাড়িওয়ালা বাড়লো, সব বাড়লো, পাপ বাড়লো। এর কারণটা কি? এটার উত্তর একটাই, কোনদিন শুধুমাত্র এই পদ্ধতি অবলম্বন করে সমাজ থেকে পাপ বন্ধ করা যাবে না, বাড়তেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই পাপের শাস্তি জমিনে নিশ্চিত না করা হবে। পাপের শাস্তি আছে না নাই? চুরির বিধান, ডাকাতের বিধান, জেনার বিধান, হত্যার বিধান, ইসলাম ত্যাগের বিধান আছে না নাই? তাসলিমা দেশ থেকে নববধূর মতো সাজিয়ে তাকে বের করে দেওয়া হলো। তাসলিমা সে কয়েকদিন আগে বলেছে, তাসলিমা নাসরিন সে বলেছে, আমি নিজেকে ধন্য মনে করছি, আমার জীবনে কোনো স্বামী নেই, আমি সার্থক। কি বুঝলেন? যার স্বামী নেই সে নাকি সার্থক। এই হচ্ছে তার গবেষণা। আর ওদের কিছু মুরিদ আমার দেশে আছে না নাই? ওই নরধমদের কিছু মুরিদ আমার দেশে আছে না নাই? এই ভ্রষ্টাচারের পেছনে কিছু মহিলা, কিছু পুরুষ আমার দেশে কাজ করছে। একটা নাস্তিক চক্র প্রায় তারা উস্কানি দিচ্ছে। টিকবে না, কারণ এই দেশের শেকড়ে ইসলাম পৌঁছে গেছে। এই দেশ থেকে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র টিকবে না। যারাই ষড়যন্ত্র করতে আসবে তারাই নির্মূল হয়ে যাবে, ঠিক কিনা? তারাই নির্মূল হয়ে যাবে। কারণ আমাদের কাছে যে অস্ত্রটা আছে, ইমানের অস্ত্র, এটাকে কাজে লাগাতে হবে। এটাকে হাতের মধ্যে নিয়ে, এটাকে মাথায় নিয়ে, বুকে লালন করে তাজিম তামাদ্দুনকে সামনে নিয়ে সামনের দিকে এগোতে হবে। মুসলমান যদি পালাও, তোমাদের উপর আরো পাপটা বেড়ে যাবে, তোমাদের উপরে জুলুমটা আরো বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا جرب لي الله أكبر যদি তুমি পালাও তাহলে তোমার বিকল্প এমন একটা জাতি দুনিয়াতে পাঠিয়ে দেব যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারবে না, তারা তোমাদের উপরে চেপে বসবে, তারা তোমাদের ক্ষতি করে ফেলবে। এই জন্য মুসলমান পিছপা কখনো হবে না, সামনের দিকে এগিয়ে যাবে। তবে কিছু বাধা বিঘ্নতা আসবে,
কিছু ত্যাগ স্বীকার করতে হবে। সাহাবীরা চোখ দিয়েছেন, কোন সাহাবীর হাত চলে গেছে, কোন সাহাবীর পা চলে গেছে, কোন সাহাবীর সম্পত্তি চলে গেছে, অনেক ত্যাগ স্বীকার তারা করেছেন। আমার বন্ধুগণ, জান্নাত যদি পেতে চায় আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। আল্লাহ বলেছেন, বান্দা তোকে জান্নাত দেব, শর্ত হলো তুই তোর জান এবং মাল আমার কাছে দিয়ে দে। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। কোরআনের মাহফিল আসি, নড়াচড়া না করে পিন পতন নীরব হয়ে থাকার চেষ্টা করি, কারণ রহমতের ফেরেশতারা সব লেখার জন্য আছে না নাই? আজ একটু আমরা বসে একটু ধৈর্য ধরে কথাগুলো শুনি। আমার বন্ধুগণ, ইমানটাকে টিকে রাখতে গেলে আমার এক নাম্বার কাজ হলো নামাজ তো অবশ্যই পড়তে হবে, ইমানের উপরে টিকে থাকতে হবে। ইমান আনা কিন্তু সহজে টিকে থাকা কঠিন। এই জন্য আল্লাহ বলছেন শুধু ইমান আনলেই হবে না, ইমান আনতে গেলে তোমাকে আরো কিছু কাজ করতে হবে। সেটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং তার উপরে যারা টিকে থাকবে, টিকে থেকেছেন আম্বিয়া কেরাম, এমন অনেক পয়গম্বর এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যাদেরকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের কথা কে না জানেন? নূহ আলাইহিস সালামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছে। ৯০০ বছর কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুল করেছে মাত্র ৮০ জন। হতাশ সামনে তারা। কাজ আমাদের করার দরকার আছে না নাই? কাজ করবো আমরা, প্রতিদান দিবেন কে? পুরস্কার দিবেন কে? আল্লাহ পুরস্কার দিয়ে দিবেন। আমার ভাইরা, মার খেয়েছেন সাহাবায়ে কেরাম, মার খেয়েছেন আম্বিয়া কেরাম। আমার নবী খোদ আল্লাহ পাক তাকে অনেক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আমার নবী এত পিটন খেয়েছেন, এত অত্যাচারিত হয়েছেন। নবীজি মক্কার মাটিতে নামাজ পড়তে গেছেন, এই নামাজ পড়তে নিয়ে রাসূলকে কত কষ্ট করতে হয়েছে। রাসূল রুকুতে চলে যান, কাফের মুশরিকরা নবীর ঘাড়ের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপায় দেয়। পচা নাড়ি ভুঁড়ি যখন চাপায় দিল, নবীজি ওই পচা নাড়ি ভুঁড়ির চাপ সহ্য করতে না পেরে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। সমস্ত কাফেররা ঠাট্টা বিদ্রুপ করছে, রাসূলকে নিয়ে হেয় করছে। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ইসলাম কবুল করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, কিন্তু সেই সময় তিনি ছিলেন না তার কাছে। ফাতিমার দৃষ্টিগোচর হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা করলেন কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দূর বেরিয়ে গিয়ে বাবার পিঠ থেকে উটের পচা নাড়ি ভুঁড়িগুলো টান মেরে রাসূলকে সেই জায়গা থেকে উদ্ধার করলেন। আমার নবী সেই দিন দেখতে পেলেন। ওই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহ তাআলা তোমার কাছে আমি কোনোদিন লানতের ভাষায়, অভিসম্পদের ভাষায় কোনোদিন কোনো কথা বলি নাই। আজকে তোমার কাছে বলছি, আজকে তোমার হক আদায় করতে যেই না এই অথবা শাইবা, মুগীরা, আবু লাহাব, আবু জেহেল যারা আমাকে ডিস্টার্ব করেছে, আল্লাহ তুমি তাদেরকে খতমের ব্যবস্থা করে দাও, শেষ করার ব্যবস্থা করে দাও, তাদেরকে তুমি আল্লাহ শেষ করে দাও। নবীজি যারা যার নাম নিয়েছেন প্রত্যেকটা নরকী সব বদলে প্রান্তরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য আলেমদের মুখ থেকে তোমরা বদদোয়া নিও না। বদদোয়া নিলে কিন্তু গজবে নাজিল, গজব আক্রান্ত হয়ে যাবা। ঠিক কি না? আলেমদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে যাও না। আমার নবীজি সেই জায়গা থেকে কোনো মতো দাঁড়ালেন। নবীজি মক্কার বাইরে যেতে পারেন না, হুমকি ধামকি চতুর্দিক থেকে শুরু হয়ে গেছে। হযরত আবু বকর মক্কার ধনীদের একজন মানুষ, তিনিও পাত্তা পাচ্ছেন না। নামাজ পড়তে গেছেন মক্কার কাবার চত্বরে গিয়ে নামাজ শুরু করেছেন। রুকুতে যখন চলে গেছেন, কাফের মুশরিকরা করলো কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে পেয়ে সেই জায়গায় নামাজের মধ্যে তার ঘাড়ের উপরে জুতা চালায়া দিল, পা চালায়া দিল। খড়ম জুতা দিয়া জমিনে ফেলে দিয়ে আর উঠতে দিল না। নাকের উপরে এত জোরে একটা চাপ মেরে দিল, নাক দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। সেন্সলেস হয়ে পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কেউ তার পাশে নাই। সবার ধারণা আবু বকর বুঝি
দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরলো, রক্তাক্ত নাক নিয়ে আস্তে করে তিনি উঠে দাঁড়ালেন, নবীর দিকে রওনা করলেন, নিজের বাড়ির দিকে গেলেন না। মনে মনে চিন্তা করেন, আরে আমার প্রতি যে জুলুমটা করা হচ্ছে, আমার মনে হয় রাসূলকে তারা অ্যাটাক করবে, আক্রমণ করবে, যাই আমি রাসূলের কাছে আগে চলে যাই। দরজায় গিয়ে নক করছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলেন, মক্কার হাওয়া ভালো না, মক্কার কাফের মুশরিকরা চোরা গুপ্ত হামলা শুরু করেছে, হুজুর আপনি উঠুন। রাসূল উঠে যখন তাকে দেখে ফেললেন, দেখা মাত্র রাসূল কেঁদে ফেলে দিয়ে বলছেন, আবু বকর তোমার নাক থেকে রক্ত কেন পড়ছে, কি হয়েছে তোমার, কে কি করেছে? হুজুর সিজদা দিতে গেছি, আল্লাহকে খুশি করতে গেছি, কাফের মুশরিকরা আমার নাকটা খড়ম জুতা দিয়ে নাকটা মোচা করে দিয়েছে। আমার রাসূল বলছেন, আবু বকর এই যে তোমার নাকটাকে ক্ষত করে দিল, এই জমিনটাকে রক্তে রঞ্জিত করে দিল, খুব বেশি দিন দূরে নয় যে জমিনে মুসলমানের, যে জমিনে একজন শহীদের রক্ত যখন জমিন স্পর্শ করে, অপেক্ষা করো না বেশি দিন, ও আবু বকর বেশি অপেক্ষা করা লাগবে না, এই জমিনে দেখতেই পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই জায়গাটায় থাকাটা নিরাপদ মনে হচ্ছে না। রাসূল বলছেন, আবু বকর আমিও তোমাকে বলতে চাচ্ছি, আবু বকর তুমি কিছু খেয়েছো নাকি? না হুজুর কিছু খাই নাই, চলো খাওয়ার বন্দোবস্ত করে। আবু বকর বলছেন, হুজুর এই জায়গায় থাকা যাবে না, চলো আমরা মক্কার বাইরে চলে যাই। মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে যাওয়ার পরে প্রচন্ড ক্ষুধা, আবু বকর সকালে খান নাই, পেটটা শুকনা হয়ে আছে। রাসূল বলছেন, আবু বকর তোমার তো কিছু খাওয়া দরকার, রক্ত শূন্যতায় ভুগতেছো তুমি, দেখি কি করা যায়। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন, একটা ছাগল পাল দেখতে পেলেন। ছাগলওয়ালাকে ডাক দিয়ে বলছেন, ও ছাগলওয়ালা একটা ছাগি তুমি আমাকে দেবে নাকি? কি করবেন আপনি? ছাগিটা দিলে পরে আমি আমার হাত দিয়ে দুধ দহন করে আমার বন্ধুর জন্য কিছু দুধের বন্দোবস্ত করবো, কারণ সে রক্তাক্ত হয়ে পড়েছে, রক্ত শূন্যতায় ভুগছে। রাখালটা বলতেছে, আমি দিতে পারবো না, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, আমাদের খেয়ানত আমার দ্বারা সম্ভব হবে না, আমি এটা করতে পারবো না। আমার নবীজি এই কথা শোনা মাত্রই আশ্চর্য হলেন, আহারে এই মরু অঞ্চলেও তোমার আমানতদার কিছু বান্দা রয়ে গেছে। এই কথা চিন্তা করে রাসূল কিছুক্ষণ পর আবার বলছেন, ও যুবক আমি তোমাকে এখন একটা প্রস্তাব দেব। কি প্রস্তাব? তুমি কি আমাকে এমন একটা ছাগি দিবি যে ছাগিটা ওলানে এখনো দুধ আসে নাই, সেই দুধটা যে ছাগিটার ওলানে আসে নাই, এমন একটা ছাগি, ছোট্ট ছাগি তুমি আমাকে দেবে নাকি? যখন এই কথা বলা হলো, রাখাল মনে মনে চিন্তা করে, ছোট্ট ছাগি দিয়ে কি করবে, এমন দেখি তো দিয়ে দেখি। ছোট্ট ছাগি যখন নবীর সামনে যখন হাজির করা হলো, রাসূল ছোট্ট ছাগিটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে নবীর হাতের বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আকাশের চাঁদ আছে না নাই? সেই চাঁদ দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু মুজিজা দিয়েছেন। হাজার হাজার মুজিজার মধ্যে সবচেয়ে স্পেশাল মুজিজা হলো যা আমরা দেখি 24 ঘন্টা কোরআনে কারীম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি সেই বরকতি হাতের ছোঁয়া যখন নিলেন, ছোট্ট ছাগিটার ওলানে যখন হাতটা রাখলেন, বিসমিল্লাহ বলে ওলানে হাত দিলেন। যেই ছোট্ট ছাগির কোনো ওলান ছিল না, সে ওলান, সেই ছাগির পিছনের দিকে ওলানটা ফুলে গেল, দুধে ভরপুর হয়ে গেল। রাখাল আশ্চর্য হয়ে গেল। আমার নবীজি বললেন, ও রাখাল একটা বাটি আমাকে দাও, দুধটা দহন করব। বাটি দেওয়া হলো, বিসমিল্লাহ বলে দহন করলেন। বিসমিল্লাহ বরকত আছে না নাই? আসতে বলেন, বিসমিল্লাহ বরকত আছে নাই? বিসমিল্লাহর শত্রু বাংলার জমিনে আছে না নাই? বিসমিল্লাহ নিয়ে কত কি লাগে, আছে না নাই? সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না? বিসমিল্লাহ মানে খয়রাতি, বিসমিল্লাহ থাকবে কি থাকবে না মানে এটা নিয়ে মারামারি লাগে। যারা বিসমিল্লাহকে নিয়ে কৃপণতা করে তারা মুসলমান নামের কলঙ্ক। সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, তুমি বলার কে? মুসলমান সমস্ত কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে, ঠিক কি না? সব মুছে যাবে, বিসমিল্লাহ মুছে যেতে পারে না। নামটা কার? আসতে বলে নামটা কার? আরো জোরে বলে নামটা কার? সবাই বলুন তো আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ।
এটা এক পক্ষ এটা মানতে পারে না, সহ্য করতে পারে না। সালাম সহ্য হয় না, আল্লাহ নাম সহ্য হয় না, কয় খোদা হাফেজ। কিসের আল্লাহ হাফেজ, কিসের আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ঝাঁটা পেটা করা দরকার। ঠিক কিনা? সালাম শিখাও না, হাঁসকে বড়দের সাঁতার শিখাও। সম্মানিত ভাইরা, ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য একটা পক্ষ বলিয়া হয়ে উঠেছে। মূর্তি মুসলমানদের কোনো কাজ নয়, ঠিক কিনা? রাসূল বলেছেন, বিধর্মীদের, অন্য ধর্মের কোন লোকদের মূর্তিকে তোমরা গালি দিও না, সেই মূর্তি তোমরা ভাঙতে যেও না, সেই মূর্তিকে তোমরা গালিগালাজ করো না, কারণ তোমরা অন্য মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের আল্লাহকে গালি দেবে। এটা ঠিক আছে, হিন্দু ভাইরা যে কাজ করছেন করুন, আমরা বাধা দেব না। মন্দিরে যদি কেউ ভাঙতে আসে আমরা পাহারা দেব। মুসলমানদের এমন ইতিহাস আছে না নাই? কিন্তু আপনাদের ইতিহাস এমন নাই। তার বড় প্রমাণ ভারতের বাবরি মসজিদ। মসজিদকে ভেঙে রাম মন্দির করেছেন আপনারা, কিন্তু আমরা কোন মন্দির ভেঙে মসজিদ বানাই নাই। এমন ইতিহাস মুসলমানদের ইতিহাসে নাই। বরঞ্চ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন প্যালেস্টাইন দখল করলেন, সেই প্যালেস্টাইন দখলের সময় তিনি একটা গির্জার মধ্যে ঢুকলেন। পাদ্রীকে বললেন, এই পাদ্রী তাড়াতাড়ি জায়নামাজ নিয়ে আয়, নামাজ পড়ব। জায়নামাজ হাজির। ওমরের নাম শুনলে তো থরথর করে কাঁপে গোটা দুনিয়া। তখন আজকে মুসলমান কাঁপে ওদের জন্য, ঠিক কিনা? যে মুসলমানের নাম শুনলে অন্য জাতটা কাঁপবে, আর সেই মুসলমান কাঁপে আজকে বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের ভয় থরথর করে কাঁপে, ঠিক কিনা? কেন কেন? এর মূল কারণ হলো আমরা কি ছেড়ে দিয়েছি। নাম্বার 1 হলো কোরআনটাকে ছেড়ে দিয়েছি। নাম্বার 2 হলো আমাদের চরিত্রের পদস্খলন হয়েছে। আমাদের চরিত্রের পদস্খলন হয়েছে, চরিত্রকে আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের চরিত্র হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কিয়ামতের খেয়ানত করেছেন। হিজরতের রাতে তিনি তার বিছানায় রেখে গেছেন কাকে? বলেন বলেন বলেন। কারণটা কি? এর কারণটা কি? কারণটা হলো হিজরতের রাতে তিনি আলীকে বুঝাই দিলেন, শোনো, আমি তো লুকে লুকে যাচ্ছি, আমি তো মদিনায় চলে যাচ্ছি, কিন্তু আমার সঙ্গে কিছু পাওনা দাওনা আছে, কিছু লেনদেন আছে। ওই সমস্ত লোকদের যারা আমাকে হত্যা করতে চায়, ওদের হাতে সকালবেলা এই সমস্ত টাকাগুলো পৌঁছায় দিবা। যে লোকগুলো রাসূলকে হত্যা করতে চায়, রাসূল তাদের হাতে টাকাগুলো ফিরে দিতে চান। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, কিন্তু আমাদের চরিত্রকে আমরা ভালো করতে পেরেছি? ভালো করতে পেরেছি? মার্কেটে আজকে পুরুষ বেশি না মহিলা বেশি? কার মহিলা, কার মেয়ে, কার বউ? কে বোরকা ছাড়া যায়? খুঁজে খুঁজে দেখা যাবে আমারই মেয়ে, আমারই বউ, ঠিক কিনা? আমার প্রতিবেশীর বউ, আমার প্রতিবেশীর মেয়ে। আমি কি ভুল বলতেছি? না। এগুলো বন্ধ হবে শুধুমাত্র ওয়াজ করে নয়, এগুলো বন্ধ করার জন্য সমাজে চালু করতে হবে কার বিধান? এটা দোয়া করলে হয়ে যাবে না? দোয়া করলে হবে? এর জন্য সংগ্রাম করার দরকার আছে না নাই? সেই সংগ্রাম করার জন্য দল করার দরকার আছে না নাই? সেই দল হবে কিসের দল? হুক্কা মার্কা, কাউয়া মার্কা, এগুলো দল করতে হবে কার? আসতে বলবে না কার? এর মধ্যে বহু দল আছে, বহু দল আছে না নাই? ইসলামী দলও তো অনেক আছে না? ইসলামী দল, তাবলীগ বলেন, তাবলীগের চিন্তা হলো সিল্লা ছাড়া ঈমান ঠিক হবে না। আচ্ছা, পীরদের চিন্তা হলো মুরিদ ছাড়া ওর জান্নাত নাই। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, আমি মনে হয় আলোচনা শেষ করলে ভালো হয়, মনে হয় নাকি? কি করবো, শেষ করে দেবো? এরকম মানে কেমন যেন মনে হচ্ছে। কি আলোচনা চালিয়ে যাবো? আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। এখন ইন্টারনেট সব শেষে একদম একটা লোকও যাবে না ইনশাআল্লাহ। আজকের লোকগুলো খুব ভালো, তারা মোনাজাত করে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যত সময় আমরা শেষ করার চেষ্টা করবো, যেহেতু আজকে প্রথম রজনী, আগামীকালকে আসবেন যিনি, তিনি দেশের বক্তৃতাঙ্গনের অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তি, যিনি আমারও অত্যন্ত কাছের মানুষ, খুবই পরহেজগার মানুষ এবং মজলুম মানুষ, যিনি
5টা বছর দেশের বাইরে ছিলেন, কথা বলতে পারেননি। গত কয়েকদিন আগে আমার মানিকগঞ্জ মাহফিল ছিল, আমি প্রথম দিন ছিলাম, দ্বিতীয় দিন তার পুনর হয়েছিল। প্রথম দিন আমার আলোচনার পূর্বে বিশেষ মেহমান তিনি আলোচনা করেছেন। আমি যখন মঞ্চ উঠবো তার সঙ্গে সঙ্গে দেখি যে এসে বলা হলো মাহফিল চলবে না, কারণ এখানে করোনা ঢুকছে। কোন দিক দিয়ে ঢুকলো, কোন দিক দিয়ে ঢুকছে, কি কথা কি বুঝতেছে? আচ্ছা, মাহফিল বলো, মাহফিল হবে না। তো এই একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে। আগামীকালকে তিনি আসবেন, সবাই আসবেন না ইনশাআল্লাহ? সবাই আসবেন। তার সুন্দর বাচনভঙ্গি, তার সুন্দর কথা, মিষ্টি মিষ্টি গজল, মিষ্টি মিষ্টি কথা আমরা সবাই শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। তার প্রতিটি কথার মধ্যে একটা চমক আছে। তিনি শুরু করেন একদিকে, শেষ করেন আরেকদিকে, কিন্তু হাজারো প্রসঙ্গ, হাজারো কথা তার কথার মধ্যে আছে না? আল্লাহ তুমি তার হায়াতকে বাড়ায় দাও, তুমি তার জেহেন জামানকে ইসলামের জন্য কবুল করে দাও। আমিও তার কাছে দোয়া চাবো, বলে যাবো যে তিনি যেন আমার জন্য যেন দোয়া করেন। সম্মানিত ভাইরা, সবাইকে নিয়ে যেন দোয়া করেন। তাহলে তাবলীগ বলে চিল্লা ছাড়া গতি নেই, ঠিক আছে না? পীর বলে মুরিদ ছাড়া জান্নাত নেই। আচ্ছা, আহলে হাদিসের ভাইরা বলেন, ভাবেন যে আমরা যেমন হাত উঁচু করে রফে দাইন করি, বুকটা হাত বুকে বাঁধি, হ্যাঁ, ফরজ নামাজের পরে মোনাজাত করে না, যদি এই দেশের প্রত্যেকটা মানুষ এমন হতো খুব ভালো হতো। তাহলে তারা একটা চাচ্ছেন, তাবলীগ ভাইরা একটা চাচ্ছেন, জামাত ইসলামী যারা করে তাদের আমার চিন্তা হলো এই দেশের প্রতিটি মানুষের মুখ থেকে যদি বের হতো সৃষ্টি যারা আইন চলবে তার, এই জমিনে আমরা আল্লাহর আইন চাই, বিধান চাই, তার একটা আন্দোলন করছে। আমি কাউকে গালমন্দ করছি না। পীর সাহেব মুরিদ বানাচ্ছেন, ভালো কথা, নামাজি বানান, ভালো, আলহামদুলিল্লাহ। তাবলীগের ভাইরা চিল্লার কাজ করতেছেন, ভালো, নামাজি পরহেজগার বানাচ্ছেন, তাদেরকে উযু গোসল শিখাচ্ছেন, সুন্নত নিয়মকরণ শিখাচ্ছেন, ভালো কথা, করেন, আপত্তি নাই। এরপর হাদিসের ভাইরা সহিহ হাদিসগুলোকে সামনে রেখে হাদিসের পাবন্দি করে চেষ্টা করছেন, তাতেও কোনো সমস্যা নাই, করেন, চালান। ঢাকা যাবো আমি, আমার উদ্দেশ্য হলো ঢাকা যাওয়া। আপনি ট্রেনে যান, বাসে যান, বিমানে যান, না হেলিকপ্টারে যান, উদ্দেশ্য কি? ঢাকা, কোনো সমস্যা। আপনার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্ট হয়ে থাকে কোনো আপত্তি নাই, কিন্তু উদ্দেশ্য যদি ফিতনা লাগানো হয় অবশ্যই তার বিচার আল্লাহ করবেন, ঠিক কি না? তোমার কথার মধ্যে দিয়ে হিংসার বিশ্বাস ছড়াও কেন? তোমার মুখ থেকে হিংসার বাষ্প কেন ছড়ে? তুমি এক আলেম হয়ে আরেক আলেমকে কেন গালি দাও? তুমি আল্লামা সাঈদীকে মুনাফিক বলো, তোমার ভাষায় দিলে আল্লামা সাঈদী মুনাফিক, তোমার ঠিকানা কোথায়? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই যে দলগুলো আছে, এই দলগুলোর মধ্যে গুড, বেটার, বেস্ট আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কোনটা উত্তম দল এটা চিনতে হলে বুঝতে হবে যে বাতিল যারা, ওই বাতিলের বন্দুকের নল কোন দলের দিকে আছে। কি কথা কি বোঝা গেল? আপনি আমি চিনতে হক দল ভুল করলেও বাতিল যারা তারা কিন্তু ভুল করে না, তারা ঠিকই চেনে যে কোনটা হক দল, ওরে দল, ঠিক কি না? আর বুঝতে মনে বাকি নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নবীজি মার খেয়েছেন, আমাকে মার খেতে হবে। নবীজি জেল কেটেছেন, আমাকে জেল খাটতে হবে। ভাইরে, একজন সারা জীবন জেল খাইটা খাইটা নির্যাতন সহ্য করে করে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, আত্মগোপন করে আছে দিনের জন্য, কোরআনের জন্য, ওই লোকটাও জান্নাত পালো। আর আপনি এসি রুমের মধ্যে বসে 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 দিন কাটাচ্ছেন, নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ভালো কথা, কোনো আপনার গায়ে শুধু মানে কোনো কাটা বিদ্ধ হলো না, কোনো নির্যাতন হলো না আপনার জীবনে, আপনিও জান্নাত পাবেন, উনিও জান্নাত পাবেন। এতই সস্তা মামুল বলে আপনারা, জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে শত বাধা বিপত্তি মারিয়ে দিয়ে জান্নাতের দরজায় পৌঁছতে হবে। সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাসূল মার খেলেন কেন? তিনি কি কারোর বাড়িতে আগুন ধরায় দিয়েছিলেন? কাউকে মারতে গেছিলেন? কাউকে কটু কথা বলেছিলেন? তিনি বলেছিলেন একটাই কথা, সেটা হলো আমি কারো আইন মানি না, কার আইন ছাড়া। আমরা আমাদের কথা কয়টা? আমরা বিধান মানি কার? হুকুম মানি কার? ধর্ষণ কোনোদিন আইন করে বন্ধ হবে? আইন দিয়েছেন কে? ধর্ষণ তো আগে হয় না, ধর্ষণের আগে বহু কাজ আছে, আগে দর্শন।
আগে কি দর্শন দেখা, আগে দর্শন, এরপর আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ। কি কথা কি বোঝা গেল? দর্শন বন্ধ করার জন্য বোরকা পরায় দাও, কিন্তু ওরা তো বলে বোরকা নাকি জঙ্গির পোশাক। তুই কি কোন পোশাক পরিস? তুই কি উলঙ্গ? সম্মানিত ভাইরা, বিচ্ছিন্ন হয়ে আমাকে আপনাকে থাকলে চলবে না। আমাকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম ধরতে হবে, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি বলেন? ইসলাম। ইসলামকে সামনে নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। বিপদ আসবে, সব বিপদ বাড়িয়ে সামনের দিকে যাবো, চলে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু বকর তুমি রক্তাক্ত হয়েছো, টেনশন করো না, এই যে বরকতের দুধ বের হচ্ছে, বিসমিল্লাহ বলে তিনি দুধ দহন করলেন। যে বাচ্চার যে সাগিটা হলো একটা বাচ্চা, ছোট্ট একটা সাগি, দুধ দহন করলেন, বাটি ভরে গেল। রাসূল বললেন, আবু বকর কষ্ট স্বীকার করেছো, এখন রহমতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে বাটি তার হাতে দিয়ে দিলেন, বাটি তিনি নিলেন, বিসমিল্লাহ বলে তিনি শুরু করলেন খাওয়া। এত পরিমাণ তিনি দুধ পান করলেন, পেট ভরে গেল, চামড়া টাইট হয়ে গেল, কিন্তু দেখা গেল তার বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কমে নাই। রাসূল বলেন, আবু বকর কেমন দুধ পান করেছো? তিনি বলেন, হুজুর দুধ তো পান করেছে জন্মের মতো, এত দুধ জীবনে খাই নাই, এত বরকত পেলাম, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলেন, তুমি দুধ কমাতে পারবে না, তুমি রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো, রাখাল পান করলো, সেও দুধ ফুরাতে পারে না। রাসূল বলেন, শোনো, এই দুধের মধ্যে যে বরকত আল্লাহ দিয়েছেন, এখানে যতজন দুধ পান করবে কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমার ঠোঁটটা ওই বাড়িতে না লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি, সর্বশেষ বাটিটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে লাগালেন, দুধ শেষ হয়ে গেল। রাসূল এবার বলছেন, ও রাখাল, এই যে বাটি নাও, আমরা এখন চলে যাচ্ছি। রাখাল বলছেন, কোথায় যাচ্ছেন? যেতে দেব না। কেন? না, আপনাকে যেতে দেব না। আপনাকে আমি যেতে দেব, শর্ত হলো কি যেন মনে মনে পড়ে আপনি ফু দিলেন ওলানের দিকে, ওলানটা ফুলে আসলো, দুধ পূর্ণ হলো। এই দোয়াটা আপনি আমার শেখায় দেন, মাঝে মাঝে এই দোয়া পড়বো, আমিও দুধ খাবো। আল্লাহু আকবার বলবেন না? এই কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বললেন, শোনো, তুমি যদি বারবার বলো কোনো কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ, তোমার মধ্যে ঈমানের গন্ধ নাই, তাওহীদের গন্ধ নাই, তুমি কি কালিমা পড়তে পারবে নাকি? রাখালের বুঝতে দিল না। রাখাল মনে মনে চিন্তা করলো, আরে কোন পরশ পতন আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি কি আর অপেক্ষা করতে পারি নাকি? সঙ্গে সঙ্গে রাখাল বলে ফেলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল বলেন, ও রাখাল, তুমি কি আমার সঙ্গে যাবে নাকি? হ্যাঁ, যাবো। তাকে সঙ্গে করে নিয়ে আসলেন। সে রাখালটার মর্যাদা এত বেড়ে গেল, কারণ সে নিজে কোরআন শিখলো, অপরকে শিখালো, এত মর্যাদা আল্লাহ বাড়ায়া দিলেন। নবীজির সামনে আড়ালে নবীজি শুনতে পেলেন কে যেন সমুদ্র কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল বললেন, কে কোরআন তেলাওয়াত করে? হুজুর, যে রাখালটা গতকাল ইসলাম কবুল করেছে, সে কালেমা, সে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল বলেন, শোনো, ওর কোরআন তেলাওয়াতটা যেন আমার কাছে মনে হচ্ছে জিবরাইল এই মুহূর্তে আমার কাছে ওহী নাযিল শুরু করে দিয়েছে। কোরআন ব্যক্তির মর্যাদা কমায় না বাড়ায়? ব্যক্তির মর্যাদা কমায় না বাড়ায়? কোরআন দুনিয়াতে মর্যাদা বাড়ায় দেবে, আখিরাতেও মর্যাদা বাড়ায় দেবে। আমরা কোরআনটাকে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ কাজ কয়টা? আসতে বলবেন না, কয়টা? জাহান্নামে যাবে কয়টা কারণে? 4টা কারণে, 3টা বলেছি আমি, আরো আছে মোটামুটি 8টি কারণ আছে। সেই 8টি কাজগুলো যদি আমরা করি, আমরা শ্রেষ্ঠ হয়ে যাব। আমার বন্ধুগণ, চরিত্র সুন্দর করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ঋণটা রাখবো না, ঋণ পরিশোধ করবো, ঋণ পরিশোধ করে ফেলবো। সেই লোকটাই শ্রেষ্ঠ যার কাছে কল্যাণ আশা করা যায়, যার কাছ থেকে কল্যাণ পাওয়া যায়, সেই লোকটা শ্রেষ্ঠ। খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমিন শাররুহু ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমান শাররুহু। যে লোকটার কাছে কল্যাণ আশা করা যায়, সেই লোকটা হলো শ্রেষ্ঠ। রাসূল বলেছেন, আরেকটা কারণে আরেক শ্রেণীর লোকটা শ্রেষ্ঠ, সেই লোকটা হলো যে পরিবারের কাছে ভালো। যে পরিবারের কাছে ভালো, জনগণের কাছে ভালো, কিন্তু পরিবারের কাছে ভালো না, এমন লোক আছে না? পরিবারের কাছে যে ভালো, খিয়ারুকুম খিয়ারুকুম
লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, পরিবারের কাছে যে শ্রেষ্ঠ সেই বান্দা আল্লাহর কাছেও শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেই বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারের সঙ্গে কোরআনের বৈঠক করার দরকার আছে না নাই? দ্বীনি বৈঠক করার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা এগুলো করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়া যাবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে 4টি কাজ আমাকে খেয়াল করতে হবে। 1 নাম্বার হলো নামাজ ছেড়ে দেব না। নাম্বার 2 হলো জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হলো ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 2 হলো বান্দার হক আমরা নষ্ট করেছি, মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই, জনগণের টাকা আমরা লোপাট করেছি। নাম্বার 3 হলো সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি। নাম্বার 4 হলো আমরা বিচার দিবসকে অস্বীকার করেছি। বিচার বলতে কিচ্ছু নাই, দুনিয়া পাইছো, দুনিয়া খায় শেষ করে মরার পরে কিচ্ছু নাই, মরে গেলে হাড্ডি ছেড়ে গেলে তেমন এই জাতীয় কথা বলি। বিচারকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, আখিরাতকে যারা অস্বীকার করেছে, এই সমস্ত লোকগুলো জাহান্নামে চলে যাবে। আমরা এই 4টা বিষয়কে মাথায় নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকের থেকে জীবনে আর কেউ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। কারা একটু হাত তুলে দেখান, হাত তুলে দেখান তো। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। রাত অনেক হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে অনেকে চলে যাচ্ছেন বিভিন্ন দিক থেকে। আমি দেখতেছি 2-1 করে উঠতেছেন, ওঠার একটা প্রিপারেশন নিচ্ছেন সবাই। প্রিপারেশন নেওয়ার আগেই আমি দোয়ার দিকে চলে যাব। যতটুকু আজকে প্রথম রাত, তো আগামীকালকে হচ্ছে শেষ রজনী। আগামীকালকে আসবেন, আগামীকালকে আরো গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর তিনি কথা বলবেন। আমার তারিক মুনাওয়ার ভাই, তিনি আসবেন। সবাই বন্ধু বান্ধব নিয়ে চলে আসবেন। তো আমি শেষ দিকে এসে বলতে চাচ্ছি, আজকে যে সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে চেয়েছি, কিছু অংশ বলেছি, কিছু অংশ বাদ আছে। সবাই কি শুনতে রাজি আছেন? তার আগ দিয়ে আমি একটু আপনাদেরকে করজোরে বিনতি জানাচ্ছি, এই মাহফিলটা যে মসজিদের উদ্যোগে হয়। মসজিদটা কোথায়? ওই যে মসজিদে খায়েফ। দেখতে কেমন হয়েছে বলুন তো সবাই? সুন্দর না? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। মসজিদ আগে সুন্দর হবে না বাড়ি আগে সুন্দর হবে? বলেন, মসজিদ আগে সুন্দর হবে না বাড়ি আগে সুন্দর হবে? মসজিদ আগে সুন্দর হতে হবে। তাই মসজিদের উদ্যোগে তারা এই মাহফিলটা করেন। কিছু ক্যাশ ক্যাপিটাল মসজিদের থাকা দরকার। আমার বাড়ি ধনী হওয়া দরকার না, মসজিদ ধনী হওয়া দরকার? মসজিদের কিছু ক্যাশ ক্যাপিটাল থাকা দরকার। এতে ভালো হয়, অনেক কাজ করতে উদ্যোগ নিতে সুবিধা হয়। তো তারা একটু চাচ্ছিলেন সবার হাতের বরকত নেওয়ার জন্য। যদি আমি নিতে যাই, রাগ করবেন? যদি আপনি দিতে যান, আপনি কি রাগ করবেন? মসজিদ কার ঘর? আসতে বলবেন না কার ঘর? আমরা যদি দেই, এটা কে গ্রহণ করবেন? কার জন্য? আমার জন্য। কার জন্য? আমাদের জন্য। তো আমি সবার কাছে একটু করজোরে বিনতি জানাবো, ব্যাগ নিয়ে যুবকরা একটু আমাদের সামনে নামবে। যে যতটুকু পারি, কেউ উঠবেন না। যদি না দেন ভালো কথা, কিন্তু আমরা 11টি কাজ করলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়া যাবে, তার রাসূলের কাছে আমরা শ্রেষ্ঠ বলে গণ্য হব। নাম্বার 6 হলো বয়স বেশি এবং আমলও বেশি, যার দীর্ঘ জীবন এবং দীর্ঘ জীবনে সে যে নেক আমল করেছে, এই বান্দাটা শ্রেষ্ঠ আল্লাহর কাছে। খিয়ারুকুম আতওয়ালুকুম আ'মারা ওয়া আহসানুকুম আমালা। আমরা দীর্ঘ জীবন কামনা করি এবং দীর্ঘ জীবনে আমরা সওয়াব কামাই করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 7 হলো মানুষের উপকার যে করে সে হচ্ছে শ্রেষ্ঠ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। যে মানুষের কল্যাণ করে, যে মানুষের কল্যাণ করবে সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এটা রাসূল বলেছেন। আল্লাহ পাক এই সমস্ত শ্রেষ্ঠ কাজগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর ব্যাগগুলো নিয়ে এতগুলো ব্যাগ দেখলাম, সে ব্যাগগুলো গেল কই? একটাও তো মঞ্চের দিকে দেখতেছি না। নিয়ে আবার দৌড় মারলে তো নিজের খেদমত নিয়ে তো
এই বিষয়টা একটু খেয়াল করে মসজিদের দিকে আপনারা নিয়ে যান। আপনারা যে দানটা করেছেন আগামীকালকেও এই সুযোগটা আছে, আপনারা পাবেন। আল্লাহ তুমি সবার দানকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এই সমস্ত সাহাবাদের দানের সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন বসে পড়ো, আমরা সংক্ষিপ্ত দোয়ার দিকে চলে যাব। আমরা চাইবো কার কাছে? সবাই চিৎকার মেরে বলে সুবহানাকা আল্লাহুম্মা, জোরে সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমার জীবনে সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। চিৎকার মেরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আসুন যে যেখানে আছেন নামাজের মতো করে আমরা বসি। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। শুনবেন শুনবেন, দেখি ছোট্ট একটা কলি দিয়ে শেষ করে দিই। শিরিক সোনা বিদাত করোনা, শিরিক করোনা বিদাত করোনা, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা। ঠিক কি না? শিরিক করা যাবে? মূর্তি বানানো যাবে? ভাস্কর্যকে সম্মান করা যাবে? কোন মূর্তি কি কোন ছবিকে সম্মান করা যাবে? পুষ্পস্তবক দেওয়া যাবে? পীরের পূজা গড়ের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা গড়ের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছু মেলো না। শিরিক করো না বিদআত করো না, বলেন শিরিক করো না বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না বিদআত করো না, পীরের পূজা গড়ের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছু মেলো না। শিরিক করো না বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এত আসতে মারহাবা, বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা এখন চাই আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। হ্যাঁ, কোরআন তেলাওয়াত আবার এটা পড়বো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم বলি সবাই মাশাআল্লাহ আসুন যা হয়েছে আমরা বলি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন শ্রোতা দু প্রকার একটা শ্রোতা তো অনেক দূর থেকে আসে সেই শ্রোতাগুলোর চিন্তা হলো আমি কখন বাড়ি যাব একটা পেরেশানি থাকে যত বড় মাহফিল তত দ্রুত মেহমান কোথায় দিলে এই সমস্যাটা হয় না অনেক দূর থেকে যারা আসে তারা চলে যেতে চায় তো যাই হোক অনেক কষ্ট করে যারা আছেন এখনো আমরা সবাইকে নিয়ে এখন দোয়া করবো আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে আসুন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে ক্ষমা চাই নেই আল্লাহর কাছে মাফ চাই নেই আল্লাহ যেন আমাদের সবাই গুনাহগুলোকে মাফ করে দেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা গভীর রাত নিঝুম রাত জীবন রাত্রিতে হাজারো মুসলমান নর নারীকে নিয়ে তোমার কালামের দুই তিন আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা সম্পন্ন করে তোমার শহীদ দরবারে দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না বাবাকে পাবো না সে আব্বা মাঝে চলে গেল জিন্দেগীর গুনাহগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছো চক্ষু বন্ধ করুন আল্লাহর শেখানো দোয়া পড়ে দিল থেকে মন থেকে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে চোখের পানি ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ তাআলা আমার ডানে আমার বামে আমার সামনে পিছনে যত ভাই আড়ালে যত মা বোন তুলেছেন যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও নিঃসন্তানী মাকে সন্তান দিয়ে ভরপুর করে দাও রোগাক্রান্ত ভাইকে তুমি রোগ মুক্ত করে দাও পরিবারের শান্তি তুমি আল্লাহ শান্তি করে দাও অন্তত মাদের গুরুত্বপূর্ণ একটা হুকুম পর্দায় থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও খায়রে মহরে
সমস্ত পুরুষ থেকে নিজেকে পরেশ থাকার তৌফিক মাদেরকে দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, বড়ার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে আবু বকর, ঘরে ঘরে ওমর, ঘরে ঘরে আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো যুবক তুমি আল্লাহ পয়দা করে দাও। মাদেরকে তুমি আল্লাহ খাদিজার সঙ্গে কবুল করে নাও, আয়েশা সুমাইয়ার সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল লাগে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। দেখতে দেখতে বিদায় দিলাম। এই ময়দানের একসঙ্গে আমরা মাঠে কথা বলতাম, গোলাম সরওয়ার সাইদি ভাই দুনিয়াতে আর নাই। আল্লাহ গো, ওই যে কয়েকদিন আগে মিষ্টি মুখ নিয়ে আমাকে ডাকলেন, ঘরে বসে আমাকে চা খাওয়ালেন, সন্ধ্যার একটা আতর হাদিয়া দিলেন, আমাকে কত সুন্দর মুরগির স্যুপটা খাওয়াই দিলেন, মিষ্টি মিষ্টি মুখে কত সুন্দর বাচন ভঙ্গি তার আমার সঙ্গে আলোচনা করলেন। আজকে ছোট্ট একটা সন্তান, নাবালক সন্তান এতিম করে তুমি আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই তো দুনিয়ার জীবন রে, কে কখন চলে যাব জানি না। সবাই তো যাবো একই পথে, কিন্তু কেউ আগে যাবে আর কেউ পরে যাবে। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, সবাইকে চেনার আগে তোমাকে চেনার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য যে মৌলিক গুণাবলীগুলো দরকার, মোটামুটি 7টি কাজ করলে পরে আমাদের মর্যাদা শ্রেষ্ঠ হয়ে যাবে। আমাদের শ্রেষ্ঠতা আসেন, আমরা সমাসীন হয়ে যাব। যে কথাগুলো আলোচনা হলো, এগুলো আমাদের বাস্তব জীবনে আমল নেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। আল্লাহ তাআলা, চোখের সামনে কত মানুষকে বিদায় দিলাম, আমাকে একদিন মানুষ বিদায় দিয়ে দেবে। টান মেরে ঘর থেকে বের করে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে। গোসলটা যখন হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। বউ বাচ্চার কান্না, বউ বাচ্চার করুণা কতি সব নিষ্ফল হয়ে যাবে রে। আমাকে ধাক্কা মেরে ওই জানাজার ময়দান থেকে নিয়ে কবরের দিকে ঠেলে দেবে। দুনিয়ার কোনো সেলাইওয়ালা কাপড় নাই, আমাকে সেলাইবিহীন কাপড় পরাইয়া দেবে। কেচি দিয়ে কেটে কেটে গা থেকে সব কাপড় চোপড় করে নেবে, কবরে সরাইয়া দেবে। বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। বুঝতে পেরেছি আল্লাহ, তুমি ছাড়া কোনো গতি, তুমি ছাড়া কোনো উপায় আমাদের নাই রে আল্লাহ। ও আল্লাহ, যেন আমার নফসি নফসি বলে সারা জীবন নফসি নফসি বলে কবরের হাসিনের মাঝখানে কাঁদবেন, আমার জন্য ছটফট করবেন। কবরে শুয়ে শুয়ে নফসি নফসি করছেন না, তিনি আমার উম্মতি উম্মতি বলে করছেন। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ নফসি নফসি নিয়ে ব্যস্ত হবে। আমার নবীজি উম্মতি উম্মতি বলে ব্যস্ত হয়ে পড়বেন হাসরের ময়দানেও। কবরের মধ্যেও তিনি আমার জন্য পেরেশান হয়ে আছেন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, জীবন অন্তত একটি বার যারা যেতে পারে নাই, তোমার নবীর কবরে সরাসরি গিয়ে সালাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। আল্লাহ তোমার বান্দাগুলো যা যা চাই সবার চাওয়াগুলোকে তুমি আল্লাহ পাওয়া করে দিও। ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, সমস্যাগ্রস্তকে তুমি আল্লাহ সমস্যা মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, রোগাক্রান্তিকে রোগ মুক্ত হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। বাবার আগে সন্তান যায়, সন্তানের আগে বাবা চলে যায়, কিন্তু কেউ তো এই দুনিয়াতে থাকবে না রে। এই চামড়ার সঙ্গে কত গভীর সম্পর্ক আমার ছিল রে। এই চামড়া একদিন মাটি গ্রাস করে ফেলবে। এই মাথার চুলে কত শ্যাম্পু লাগিয়েছি, কত যত্ন করেছি, মরার সঙ্গে সঙ্গে চুল সব খসে খসে পড়বে, দাঁতগুলো খসে খসে পড়বে, চোখের যদি সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমরা কাউকে পেতে চাই না, তোমাকে পেতে চাই। আমরা কাউকে সন্তুষ্ট করতে চাই না, তোমাকে সন্তুষ্ট করতে চাই আল্লাহ। এই বড়ার মাহফিল কমিটি যে আয়োজনটা করলো আল্লাহ, এই বড় আয়োজক কমিটিকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই মসজিদকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আগামী কালকে শেষ হয়ে মাহফিলকে তুমি আল্লাহ সফল হওয়ার তৌফিক দিয়ে দাও। তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।